ফিরে 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 কথাই বলে প্রেম করে বিয়ে করা সদনা কাচের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি আগে বুঝিনি তোরে অভিমান চাপি রে ছেড়ে, আমি আগে বুঝিনি তোরে অভিমান চাপি রে ছেড়ে। না না দিদিরা, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। মদ কর, গাঁজা কর, জুয়া কর, বিড়ি কর, সুদ কর, খৈনি কর, নচ্চা কর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার করছো। আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন? আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বসে প্রেম করে একটা বেদের ছেলের গলায় মালা দিয়েছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম রে দিদি বিয়ের পর লোকটাকে আমি মানুষের মতন মানুষ করে নেব, তা ও যন্ত্রণার মানুষ হয় রে দিদি। 20 বছর ওর সঙ্গে আমি সংসার করছি। এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু এই 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। কি উল্টো পাল্টা চোলা ফেরা রে দিদি রে। তার যদি ডান দিকে যেতে বলে বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাপায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে জানলা দিয়ে পালাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, আমার মেঘার মাথায় তো আগুন জ্বলে আছে গো বাবা। এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় এবার তা আমার থামবে না। এ কি মেঘা এত রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে? এটাকে সংসার বলে? কেন এটা কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অস্ত্রযুদ্ধ বলে, আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। বুঝলাম। দাদা গৃহযুদ্ধ কেন বাঁধবে নাই? একটা মাত্র ছেলে ছোটবেলায় কোথায় পাঠিয়ে দিয়েছে, যতবার আমি বলি আমাকে দেখাও, বলে তোমাকে দেখানো যাবে না, তোমার কাছে আনলে ও ছেলে বেরুয়া হয়ে যাবে। হ্যাঁ, আরে এখন 25 সাল হয়ে গেল, এখন জিজ্ঞাসা করছি ছেলেরা কোথায় আছে, বলে ওকে তো আমি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। সেখানে তো আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় তো আমার সন্দেহ হয়। দাদা বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার যতটা ধারণা এ ছেলে আমার ছেলে না, এ জনগণের ছেলে আছে। ও বাবা, এর ভাষা শোন, এই নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে। দিলাম। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারি হবে। আমার ছেলে হলে ও ডাক্তার হবে কেন? ও তো বেদুয়া হবে। আরে বাবা, ও যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। বেশি ইনকাম করবে ওই জন্য করছো? তোমাকে একটা কথা বোঝাই মেঘা। কি? এই এলাকায় ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার তো আছে। তো ও যদি আবার ডাক্তার হয়ে আসে রুগী কোথায় পাবে? এই এলাকায় বেদুয়া কজন আছে? আমি একা আছি।
ওই এলে 2 লাখ হবো, সকালবেলা বেরিয়ে যাবো, ইচ্ছা মতো সাপ খেলা দেখাবো, 200-300 ইনকাম হয়ে যাবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা, ওর ভাষা শোন, এখনকার বাজারে নাকি 200-300 টাকায় সারাদিন চালিয়ে নেবে। যাবে না না দিদি, আমাদের বিয়ের আগেকার কথা একটা তোমায় বলি। কি বলবে? মানে যখন ওনার সঙ্গে প্রথম প্রেম করেছিলাম আর কি, হ্যাঁ। তা যতবার ওনার সঙ্গে লুকিয়ে দেখা করতে যাব, আমার এই হাতটা ধরে আর বলবে, বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। করেছি। সন্ধ্যাবেলা আমাদের বাসর ঘর, সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি জিনিসটা দেখবো বলে। আর ওই দেবী ঘটের মাথায় আমি ডাব হয়ে বসেছিলাম। বাবা, ডাব হয়েছিল? কি বলেছিলে তুমি? কি? পিছন থেকে এসে বললে চোখটা বন্ধ করো, জিনিসটা বার করছি। বলেছিলাম। আর যেই বলেছ গো, বুকের ভেতাচ্ছি। দেখেনি, হার্ট ফেল হয়ে গেছিল। হাতফেল হবে না বাবা, নতুন মেয়ে কি সব বার করে দেখাবে, ভয় লাগবে না বলো না? ও দিদি রে, হাত বলে খাটার নিচে পড়ে গেছি, কোনো রকমের জল টল ছিটিয়ে খাটার উপর উঠে বসিয়ে বলে, নাও চোখ খোলো, বার করেছি। আমিও চোখ দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাওড়া বিন বাজিয়া সাপ খেলা দেখাচ্ছে। তা আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না, তা কি সিংহ খেলা দেখাবো নাকি? তারপরে রে দিদি, ঝাঁপির ভিতর থেকে হাত দিয়ে একটা সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে না কি হাঁটে না, কাউকে সে কাটে না। তা কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমি ঢোড়া সাপ, কানা সাপ, বাস্তবাড়ি সাপ, এসব সাপ নিয়ে খেলা করি। তুই তাহলে বিষহীন সাপ নিয়ে খেলা দেখাস? মাইরি, তোর যা ভাষা ছিড়ি। হ্যাঁ। তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না, কেই করতে? সামনে লকডাউনে 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। হাহা করতে হবে না, এটা ভালোবেসে বলেছে গো। ও তো আমাকে ভালোবেসে বিয়া করেছে। আমি ওদের পাড়ায় সাপ খেলাতে দেখাতে গেছি, ও 3 তলা থেকে দেখে আমাকে পছন্দ করে বিয়ে করেছে। হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করলাম, শালা আমি ভেবে পাচ্ছি না, আমি ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করে? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমার কি দেখে বিয়ে করলে? বলে, তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি। তা তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? মেঘা, অজগর যত বড় হোক না কেন, ফোনা তোলে নাই। হ্যাঁ, দাদা, 5 মাস আগের একটা কথা বলি। আমাদের পাড়াতে ছাপ খেলা দেখাতে এসেছিল আমার দাদু। আর আমার সেই সময় একটা ভালোবেসে চুম খেতে গিয়ে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে। যখনই ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে, মুখ ফুলে চাইডল হয়ে গেছে। গ্রামের লোক জিজ্ঞাসা করছে, তোর মুখে কি হয়েছে? আমি তো লজ্জায় বলতে পারছি না। তো আমার দাদু সে সময় এসেছে সাপ খেলা দেখাতে। তা বলে, তো ঝাড়ফুঁক করে দিয়ে যাই। বলে, ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছে। গ্রামের লোক জিজ্ঞাসা করছে, তোমার লাঠির মুখে কি হয়েছিল? দাদু কি বললো জানো? বলে, আমার লাঠির মুখে তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রপুরা। দাদু মনে হয় ভুল বলেছে। তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে, আমার যতটা ধারণা তুমি সিংহর চাঁদা ভিয়ে আছো। আমি সিংহর চাঁদা? ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। যদি সত্যি সত্যি তোর কামড়াতাম না, চোখে তুলসী পাতা দিয়ে তোর শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাগিন আছো। বাজে কথা বন্ধ করো। যে কথা বলছিলাম, আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল গো। কেন? কালকের আমার দ্বীপ বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? হ্যাঁ গো। ডাক্তার হয়েছে? বিরাট ডাক্তার। আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। হ্যাঁ গো। ও বাবা, আমি ডাক্তারের বাবা। আমার কি আনন্দ হচ্ছে। শোনো শোনো, আমি কোথায় যাবো? হ্যাঁ গো, শোনো। আমি কি করবো? আরে ছেলে আসুক, আনন্দ করবে। কি? আমি কি বলি শোনো। বলো। ছেলে বাড়িতে আসছে, হ্যাঁ। টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সবকিছু ভালো লাগে, এই কথাটা ভালো লাগে নাই। কি? তোমার ছেলে ডাক্তারি পড়াতে কি ওর মাথাতে কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। তা টাকার গোষ্ঠীর খাতায় আগুন, বেদুয়া কোথাকার। এই, এসব কি শ্বাস সেজেছো? ছেলে আবার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। তুমি জানো ছেলে বাড়িতে আসলে আমাকে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেদা লাইট মেরে দেখবে কেন? স্যাটেলাইট নয় গো। তুমি যে বলছো ছেদা লাইট মেরে দেখবে। স্যাটেলাইট সেটা কি আছে? মানে আমাকে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি টিভিতে ঢুকে যাবো? আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তো আমার সাজতে যেতে হবে না। কেন? আমি কি বলি শোনো, ছেলে বাড়িতে আসছে, চাটা ভালো মন্দ খাই আমি রান্না করছি, আর আমার সঙ্গে সঙ্গে সাজবে। এসো। চলো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে জঙ্গলি, এতে আমি রেগে যাই না। কেন বলো তো?
আমি তো সেই মুল্লুক থেকে এসেছি। ও আমাকে যদি না বিয়া করতো, কে বিয়া করতো বলো? হ্যাঁ, এতদিন হয়ে গেল ছেলেটা আমাকে দেখায়নি, কেন বলো তো? আমাকে বিয়ে করেছে বলে ও তো বাপের ঘরে উঠতে পারে নাই। বলে ছোট জাতকে বিয়ে করেছিস এই বলে আমাকে বাপের ঘরে ওর তোলে নাই, ও যেতে পারে নাই। ওই জন্য আমি বলি যা বলে বলুক আমি সহ্য করে নি। কিন্তু হ্যাঁ, এখন আমি ডাক্তারের বাবা, আর কেউ আমাকে বেদুয়া বলতে পারবে না। এবার সবাইকে কিন্তু ডাক্তারের বাবা বলতে হবে। ও বলছে জঙ্গলি আজ এমন সাজ সাজবো পাগল হয়ে যাবে মেরা সালি। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, এ আমার প্যার লাল রে, প্যার লাল রে। चाहे गोली चले चाहे बाम तो ये बनवा हमारे सजा, चाहे गोली चले चाहे बाम तो ये बनवा हमारे सजा, चाहे गोली चले चाहे बाम तो ये बनवा हमारे सजा। আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে। আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে, তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে। এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না, সব গেল কোথায়? এই দিদি, দিদি, এই দিদি। লিজা, হাই দিদি। এই কখন এসছিস? এই দিলাম। বল দিদি, আরে কেমন আছিস তুই? ভালো আছিস তো? আর ভালো, আমি যা ভালো আছি ফার্মে পোল্ট্রি মুরগিরা মনে হচ্ছে অত ভালো নি। দিদি যাইবু কোথায়? একটু ডাক পিছনে লাগি। তোরা আসবি বলে তো যাইবু সাজতে গেছে, একটু অপেক্ষা কর, তো যাইবু সেজে গুজে এক্ষুনি চলে আসছে। যারা জামাই বাবু আর শালি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে। বেশি উল্টো সিধা কথা বলবি না মেঘা, আমি এখন ডাক্তারের বাবা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। ওরে বাবা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, পুরো কালনাগিনী সাপের মতো। জামাই বাবু, আরে তুই চলে এলি, আমার দীপ কোথায়? আরে দীপ আছে, অত চিন্তা করছিস কেন? দীপ বলছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা, কি দীপ এতদিন পর আসছে আমাদের জন্য সার্প সাবান নিয়ে আসছে? সার্প সাবান নয় গো, ও যে বলছে সার্প সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে আমাকে তোমাকে চমকে দেবে। চমকে দেবে? হ্যাঁ গো। আমি বলি হয়তো আমাদের জন্য সার্প সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। কি গো মেঘা, কি ও কি বলছে দ্বীপের কি হয়েছে, ফ্ল্যাট হয়ে গেছে কেন? ফ্লাইট হয়নি গো, ও যে বলছে 5টার সময় ফ্ল্যাট হয়ে গেছে। আরে 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। কি নামবে? বুঝতে পারছো না? নেই, সেই আকাশ থেকে 3 মুখাটা হুদনো উড়ে যায় জানো। উড়োজাহাজ বি আছে? হ্যাঁ। তা বুঝিয়ে বলবে তো। এই এ কি সাজছো তুমি? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। মেঘা, আমি এখন ডাক্তারের বাবা, উল্টো সিধা ভাষা বলবে না। হ্যাঁ, এখন আমি ডাক্তারের বাবা, ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি ডাক্তারের মা, এবার টাকাতে লালে লাল হয়ে যাবে। এ কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। আমি এসে গেছি, ওই জন্য তো বিনটা বাজিয়ে দিচ্ছি। বলি আমার কি বাড়ির মধ্যে বুকে পিঠে টেনশন জমা করছো? এইভাবে মোশানে বাধা দিচ্ছ কেন মেঘা? এ কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। জামাই বাবু কমলে লেবু, জামাই বাবু কমলে লেবু, আমি তো চলি। চলে গেলে হবে না। হ্যাঁ, আমি এখন ডাক্তারের বাবা, একটু আনন্দ কর। আসবে ছেলে বাড়ি তুই করি সুরহুরি, আসবে ছেলে বাড়ি তুই করি সুরহুরি, কাঁচপালা লাগিয়ে তুই হলি রে জমি, কাঁচপালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসছি আর শরীরটা খুব টাওয়াটা লাগছে।
সে কি রে, তুই টায়ারে করে যাবি কেন? তোর পকেটে পয়সা নেই? আরে টায়ার নয় গো, ও যে বলছে টায়ারে করে যাবে, ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর থেকে এসছে তো, ও শরীরটা ক্লান্ত লাগছে। আমাকে ভাষা শিখাবে না মেঘা, আরে! আমি মুল্লুক থেকে এসেছি। এতদিন জানতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগায়, এখন বলছো টায়ার মানে ক্লান্ত। তোমাদের সব উল্টো সিধা ভাষা আমার ভালো লাগছে না। আমি তাহলে ফ্রেশ হয়ে আসি বাড়ি থেকে। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি। বলি এবার কি বিন বাজিয়া গোয়াতের ভিতর থেকে সাপ বার করছো? গর্তের ভিতর থেকে সাপ বের করিনি, গর্তের ভিতর ঢুকে যাচ্ছে। আহ, কি বলি শোনো, কি? সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে, ছেলেকে আনতে যেতে হবে। চলো ঘুমিয়ে নেবে, এসো। চলো আরে বাবু আমাকে বাঁচাও, আরে পুলিশ আমাকে তাড়া করছে, আমাকে রাতটুকু থাকার জায়গা দেবেন? এ কোকা, চুরি করেছিস না ডাকাতি করেছিস? এইভাবে পুলিশ তাড়া করছে কেন? তাছাড়া একটা মাত্র টুকরি, আমরা 2 লোক থাকি, এখানে থাকা যাবে না, চলে যা। আরে বাবু আমার বাড়ি অনেক দূর, আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, আহ। লোকটা যখন বিপদে পড়েছে আজকে রাত্রকে আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লড়র বড় শুরু করে দিয়েছিলে। সে কথা কি আমি ভুলে গেছি নাকি? আবার ওকে থাকতে দেবো? এত সহজ নয়। কোনো কথা নেই, চলে যা। আরে বাবু আবার দুটি পায়ে পড়ছে বাবু, আপনি আমাকে রাতটুকু থাকতে দিন। দেখো সেবা করা মানুষের ধর্ম, বিপদে যখন পড়েছে আজকে রাত্রকে আমাদের বাড়িতে থাক। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। হ্যাঁ, এ বাড়ির মালিক আমি আছি, যা বলবো তাই শুনবে, কোনো কথা হবে না, চলে যাও। সেবাই করো ধর্ম, এবাই করো কর্ম, তুমি বেঁধে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? বেশি চুলকাচ্ছে না? চোখে চশমা আছে, হাতে ঘড়ি আছে, দেখে পাগল হয়ে গেছো, সঙ্গে সঙ্গে বিধুয়াকে ভুলে গেছো, কোনো কথা নেই, চলে যাও। সেবাই করো ধর্ম, এবাই করো কর্ম, তুমি বেঁধে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে করো না ঘর খালি। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, চলে যা। কানেরই বচন লিখে হরি সাধন, কানেরই বচন লিখে হরি সাধন, তোমায় বোঝাতে পুরাবে কলমের কালি, তোমায় বোঝাতে পুরাবে। ঠিক আছে, আর বুঝাতে হবে না। শোন খোকা, বেবি বলছে বলে থাকতে দিচ্ছি, তবে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। হ্যাঁ। আরে বাবু খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাব। ঠিক আছে, সাইড হয়ে শুয়ে পড়, হ্যাঁ, হ্যাঁ। এদিক ওদিক তাকাবি না, তোরা এখনকার ছেলে নজর খারাপ আছে। তুই বলি শোনো, হ্যাঁ। সকালবেলা ছেলেকে আনতে যেতে হবে, ঘুমিয়ে নেবে, এসো। যাও, কোনো তো কাজ নেই, কাজের মধ্যে খাওয়া আর শোয়া, আর সকালবেলা বিন টানে পিয়া পিয়া পিয়া। ও বাবা, কালকে সকালবেলা আমার ছেলে আসবে, আমার দেরি করলে হবে না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখবে লোকটা কোথায় ছেলে বললো রে, এতদিন আমার নজরে পড়েনি, কি হেভি লাগতে। ও বাবা, মাথায় এবার কত বড় একটা ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগে কি আছে বলদের, খাবার টাবার আছে নাকি? দা আমাদের সেই লোকটা ডাকি, তারপর দেখছি কি আছে। এই দেখো, এই দেখো, এই বাবা কি ঘুম ঘুমুচ্ছে বলো দেন, এ কি শেষ ঘুম ঘুমুচ্ছে বলো দেন দেখি। এই আরে এই দেখো, ওঠো না। কি হয়েছে মেঘা? বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ। তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? আরে ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে হ্যাঁ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সমপোকা কি হবে মেঘা? সুমো পোকা নয় গো, তুমি যে বলছো সমপোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। গাড়িকে সমপোকা বলি? ঠিক আছে, এখন ঘুমিয়ে নাও, সকালবেলা এনে দেবো। আরে ওঠো না। তোমার বেশি শ্বশুরুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আমি কি বলছি শোনো না, হ্যাঁ। ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তা ওর ব্যাগে টাকা আসতে তোমার চুলকাচ্ছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো নাই চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়, এসব কথা জানো নাই তুমি? শোনো মেঘা, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সমান। হ্যাঁ, পুত্রের সম দেখতে হয়। নাও ঘুমিয়ে নাও। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। মেঘা,
মেঘা এসব করো না, পরে জিনিসের লোভ করতে নেই মেঘা। দেখো দেখি দেখো না কি আছে তার ঠিক নেই ব্যাগেতে। ব্যাগ ভর্তি টাকা তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, হ্যাঁ, এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের মার কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে। আমরা ফুটপাতে খেলা দেখাই, আমাদের দেয় আমরা জানি। যাও এটা নিয়ে রেখে এসো। আরে বাবা, ও তো ঘুমাচ্ছে। হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেব। মার্ডার করবে? হ্যাঁ। কে করবে? তুমি করবে। আমি? হ্যাঁ। আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই মেঘা, হ্যাঁ? আমার দ্বারা সম্ভব না, আমি ঘুমিয়ে পড়ি। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, হ্যাঁ। তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে হ্যাঁ। আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা শোনো, আরে এসব করতে নেই। কিছু হবে না, ধরো। দেখো দেখি, দেখো কিছু হবে না। আমার কাজ নাও বাসে গো, আমি আছি, তোমার কিছু আমি পারবো না গো। ধরো। মারবো? হ্যাঁ? কি বলি শোনো, বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো, সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করব, রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দেবো। চলো রান্নাঘরের কোণে রেখে দিই। পাখি ডাকছে, কত বাজে বলো তো মেঘা? তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে। চলো আর ঘুমিয়ে লাভ নেই, এয়ারপোর্ট চলে যাই। চলো ছেলেকে আনতে যেতে হবে। চলো। চলো চলো চলো। ও জয় বাবু, যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? আরে আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন রে? দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে। দীপ তো সঙ্গে চলে এসেছে, তা বাড়িতে পাঠাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি? না রে। আরে কি বলছো কি? আরে বাড়িতে আসলে তোকে দেখাতাম না। আচ্ছা, কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? 10টার সময়? চেপে যাও। আরে ও তো বাবুর ছেলে আছে, বেদুয়ার ছেলে হবে না। না না, ওটা দিবলে তো আরে না রে, কেউ আসেনি রে। আমি বলছি দীপ বাড়িতে চলে এসেছে। আরে বলতো ছেলেটা দেখতে কেমন? ওই তো লম্বা ছেলে, গারম ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা ছিল আর লাল জামা পরেছিল। হাতে ঘড়ি, চোখে চশমা, লাল জামা পরেছিল। বলতো ওর হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। বড় ব্যাগ ছিল হাতে, লাল জামা পরে। এই মেঘা, চলো তো একটু রান্নাঘরে চলো তো। দেখ তো এই ছেলেটা কি না। হ্যাঁ, এই তো আমাদের দীপ। এই আমার দ্বীপ, এই আমার স্বপ্ন। না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি। বললে দিদি, এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে এই বস্তা ভর্তি করেছি। আমি ওকে বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মৃত্যু হয়। ও আমার কথা শুনবে কেন বলে? আমি ওকে বলেছিলাম, ছেলেটা আমাকে দেখা না রে, বলে না আমি দেখবো না, তোমাকেও দেখাবো না, তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি না। সবাই বলে ছোট জাতকে বিয়ে করেছিস, যতক্ষণ না ছেলে ডাক্তার হয়ে আসবে তোমার কলঙ্ক বুঝবে না। সবাই ছেলে ডাক্তার হয়ে গেলে বলবে তুমি একটা ডাক্তারের বাবা, ডাক্তারের বাবা। তুই ফোন করেছিস না, সেখান থেকে শুধু গ্রামের সবাইকে ডেকে বলছে তোমরা সবাই আমার ছেলেকে দেখতে যাবে, আমার ছেলে আসছে বড় ডাক্তার হয়ে, এই গ্রামে আর কেউ কোনোদিন রোগে মরবে না। সবাই যাবে, সবাই আমার বাড়িতে সবাই যাবে।
তুই যখন ফোন করেছিস শুধু আমাকে কত রকম ভাবে সাজাচ্ছে, বলে তুমি একটা ডাক্তারের বাবা, এইভাবে সামলে হবে নাকি? হ্যাঁ, তোমাকে টিভিতে দেখাবে। তুমি তো বড় ডাক্তার, বড় ডাক্তারে। তুই তো বললি আমাদের দিন নাকি আমাদের সারপ্রাইজ দেবে। এ কেমন সারপ্রাইজ রে? বল না, এ কেমন সারপ্রাইজ? এই না গায়ে দেখি ছেলেটা আমার কাছে একটু দাও তো, বুকে খুব যন্ত্রণা হচ্ছে জানো। কোনোদিন ছোট থেকে তো দেখিনি ওকে, এক বুক আশা নিয়ে বসেছি। দেখি দাও, এই ছেলেটা আমার কাছে একটু দাও তো, দেখি বুকের যন্ত্রণাটা কিছুটা কমে কি। এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার কথা তো কোনোদিন শোনোনি তুমি, আমি ছোট জাত বলে। আজ একটা কথা অন্তত একটু রাখো। দেখি দাও, ছেলেটা আমার কাছে একটু দাও, দেখি দাও, দেখি দাও দাও। আমার কোন পাপে সাজা দিলে গো? আমার সব কিছু গাড়িয়া নিলে, আমি কি নিয়ে বাঁচবো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার। কে নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশা অন্ধকার। কে নিয়ে বাঁচবো আমি?